আসছে দেবাদিদেবের আরাধনার সবচেয়ে বড় দিন মহাশিবরাত্রি। জেনে নিন এ বছর ঠিক কবে মহাশিবরাত্রি পালিত হতে চলেছে। কখন কিভাবে এই বিশেষ দিনে শিব শঙ্করের আরাধনা করলে কোনো ব্যক্তি জীবনের যাবতীয় জ্বালা যন্ত্রণা সমস্যা থেকে মুক্তি লাভ করে কাঙ্ক্ষিত সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করবেন। মহাশিবরাত্রি পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন। এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয়। পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। বিপদ থেকে মুক্তির জন্য, সংসারের কল্যাণ সাধনের জন্য, মন মতো পতি প্রাপ্তি ও মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করেন ভক্তরা। মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শুদ্ধাচারে বিধিবিধান অনুসারে শিব শঙ্করের উপাসনা করলে জীবনের সমস্ত সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। এবছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী 8ই মার্চ 2024 শুক্রবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 8ই মার্চ রাত 9:57 এবং চতুর্দশী তিথির অবসান হবে 9 মার্চ সন্ধে 6:17। শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয়, সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে আগামী 8ই মার্চ। মহাশিবরাত্রির পুজো 4 প্রহরে করা অধিক ফলদায়ী। 8ই মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির 4 প্রহরের পুজো শুরু হবে। প্রথম প্রহর শুরু হবে সন্ধ্যা 6:25 থেকে রাত 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত 9:28 থেকে রাত 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হবে মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত এবং চতুর্থ প্রহর ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। মহাশিবরাত্রির পুজোর শুভ মুহূর্ত পড়ছে 8ই মার্চ রাত 12:07 ও মধ্যরাত্রি 12:56 পর্যন্ত এই শুভ মুহূর্ত থাকবে। মহাশিবরাত্রির উৎসব দুটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। কথিত আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। মহাদেবকে পতি হিসাবে লাভ করার জন্য হিমালয় কন্যা মাতা পার্বতীর দীর্ঘ কঠোর তপস্যার এদিন অবসান ঘটে। এই দিন রাত্রে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। অন্য একটি বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। মহাশিবরাত্রির দিনেই 12টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিন উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন। মহাশিবরাত্রিতে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, গঙ্গা স্নান করুন বা বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তারপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করুন। মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয়। সেদিন রাত্রে 4 প্রহরে পুজো করার নিয়ম। মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস করার রীতি প্রচলিত আছে। এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে মন্ত্র উচ্চারণের দ্বারা জল নিবেদন করুন। পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন।
দুধের সঙ্গে গঙ্গাজল, দই, মধু, তিল, যব, ঘি মিশিয়ে শিবের অভিষেক করুন। তারপর পঞ্চোপচারের সাহায্যে শিব ও পার্বতীর পুজো করুন। ভাং, ধুতরো, বেলপাতা, বেলফল, আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন। শিব চালিসা, শিব স্তোত্র ও শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করুন। পরের দিন আবার শিবের পুজো করে সাধ্যমতো ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ ও শরবত পান করে উপবাস ভঙ্গ করুন।